তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম মহাভারত, গোপাল ভাঁড়ের গল্প। সেকালে হরি মন্দিরে বিকেল হলে পণ্ডিত মশাইরা সুর করে মহাভারত ও রামায়ণ পাঠ করতেন। কাশিরাম দাসের মহাভারত খুব ভালো করে বোঝাতেন পাশের গা থেকে আসা এক পণ্ডিত। বেশ কদিন ধরে মহাভারত পাঠ চলছে। গ্রামের অনেকেই সেখানে গিয়ে ভিড় জমায়, বিশেষ করে মায়েরা আবার তাদের ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে যেতেন। তবে যে কেউ গিয়ে ওই পাঠের আসরে যোগ দিতে পারত। তা গোপালও একদিন সেখানে গিয়ে মনোযোগ দিয়ে পাঠ শুনেছে। পঞ্চপাণ্ডব এবং কৌরবদের কাহিনী শুনতে বেশ ভালো লাগে। প্রতিদিনের মতো পণ্ডিত মশাই একটু করে পাঠ করেন আর তা ব্যাখ্যা দেন। তারপর শ্রোতাদের জিজ্ঞাসা করেন, কি বুঝলি? তো সব বুঝেছিস? যদি কোথাও প্রশ্ন থাকে তো আমাকে জিজ্ঞাসা করতে পারিস। সচরাচর কেউ জিজ্ঞাসা করে না, সকলেই এই পণ্ডিত মশাইকে মান্য করে। সকলেই মনে করে পণ্ডিত মশাই যা বলেন তার উপর আর কিছু হয় না। কিন্তু সেদিন গোপালের মনে একটা বিশেষ খচখচ করছিল। বিষয়টা হলো, কৌরবরা তো ছিল 100 ভাই। তাহলে ওরা কি করে ঘরে ঘুমোতো? এক ঘরে, নাকি ওদের সবার আলাদা আলাদা ঘর ছিল, নাকি এক বিছানাতেই ঘুমোতো? তারপর পাশাপাশি শুয়ে কি ওরা মারামারি করতো? ওদের মা তো একজন, তাহলে ওদের সামলাতেন কিভাবে? আবার কৌরবরা যেখানে 100 জন। মনের ভেতরে প্রশ্নগুলি উকে দিতে গোপাল জানতে চাইল পণ্ডিত মশাইয়ের কাছে, আমি একটা কথা জিজ্ঞাসা করব? পণ্ডিত মশাই তো খুব খুশি হলেন, কেউ তো কিছু জিজ্ঞাসা করে না। তবু আজ একটা বাচ্চা ছেলের মনে প্রশ্ন জেগেছে। তিনি বললেন, কোনো সংকোচ করো না, বলে ফেলো। গোপাল তার মনের ভেতরে জমে থাকা প্রশ্নগুলি একে একে বলতে থাকলো। প্রশ্নগুলো শুনে তো পণ্ডিত মশাই এরকম অদ্ভুত প্রশ্ন তো কেউ কখনো করেনি। এই রকম যে প্রশ্ন হতে পারে তাও তো মনে হয় কেউ ভাবেও নি। কেউ ভাবে না বলে গোপাল ভাববে না তা তো হতে পারে না। কৌরবরা যে 100 ভাই, তারা কি এক বিছানায় ঘুমোতো? তাহলে তাদের বিছানাটা কত বড়, ওদের ঘরটাই বা কত বড়? তার ওপর ওরা পাশাপাশি শুয়ে নিজেদের ভিতরে খুনসুটি করতো কিনা, মারামারি করতো কিনা, ওদের মা ঠিক কার পাশে শুতো? সত্যি কথা বলতে কি, পণ্ডিত মশাইয়ের কাছে এইসব প্রশ্নের উত্তর জানা নেই। তিনি এখন পালাতে পারলেই বাঁচেন। তাই বললেন, এখন তো সন্ধে হয়ে আসছে, আজ আবার বাড়িতে একটু কাজ আছে, তাই আমাকে উঠতে হবে বলে উঠে পড়লেন। কিন্তু যেতে যেতে পণ্ডিত মশাই একটা কথাই ভাবতে লাগলেন যে ছোকরাটা মন দিয়ে শুনেছে ও বিষয়টাও বুঝতে পেরেছে। ছেলেটা বড় হলে বিচক্ষণ হবে, সন্দেহ নেই। ভাবতে ভাবতে বাড়ির পথে তিনি জোরে পা চালালেন। আজকের মতো গল্প এটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে, খুশি খুশি থাকবে।